জোরে জোরে বাতাস দিচ্ছে আজকে, সেইভাবে সূর্যও উঠেনি, একটু একটু আগে জল হচ্ছিল। আলু গাছ, এই ছোট ছোট আলু বেরোচ্ছে। আর এখানটা পাড়াগ্রাম তো, তাই মাঠের পর মাঠ, শুধু আলু আর আলু। এখানে নানা জায়গায় হয়তো আরো নানা কিছু হয়, কিন্তু আমাদের এখানে আলুটাই মেন হয়। আমার বাড়ি হচ্ছে ভবানীপুর, বাঁকুড়া ডিস্ট্রিক্ট। কুয়াশা কুয়াশা আর কুয়াশা। এমনি ওয়েদারটা ভালো লাগে, কিন্তু বাতাসটা দিচ্ছে তো, এই জন্য একটু কষ্ট হচ্ছে। এই যা, জায়গাটা খুবই সুন্দর। এখানে আলু গাছগুলো একটু বড় হয়ে গেছে। ওই দূরে বরুজ পানের চাষ হয়। বিঘের পর বিঘে শুধু আলু আর আলু। এই আলুটা ফাল্গুন মাস করে উঠবে মনে হয়, অতটা বেশি চাষ সম্বন্ধে জানি না যদিও। এখানে কফি লাগানো আছে, কফি খেতে। তারপরে একটু কলাই, ওগুলো মনে হয় ধনে। ধনে, এটা ধনে। পালং শাক, খুব সুন্দর চাষবাস হয়। আমাদের সব এখানে সবজিটা খুব কম কেনা হয়, কারণ জমিতে চাষ করা হয়। এখানে আলু গাছগুলো একটু বড় হয়ে গেছে, মাটি দেওয়া হয়ে গেছে এই আলু গাছগুলোয়। আর এই যে এই গাছগুলোই মাটি দেওয়া হয়নি এখনো, না হয়ে গেছে বুঝতে পারিনি। প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড জোরে জোরে বাতাস দিচ্ছে। আজকে ওয়েদার খুবই খারাপ। মানে আমার কথা বলতে বলতে দাঁতগুলো আটকে যাচ্ছে, এতটাই ঠান্ডা। কখনো এইভাবে ব্লগ করিনি, এই ফার্স্ট। তো কি বলবো না কিছু বুঝতেই পারছি না। এই যে আলু, এই আলু গাছের মাঝখানে ছোট ছোট শাক হয়, সেগুলোকে বেতুয়া বলে। এখন যদি ওখানে হয়নি, যদি হয় আমি দেখাচ্ছি। বেতুয়া শাক বেশ খেতে ভালো, বেগুন দিয়ে তরকারি করলে বেশ খেতে ভালো লাগে। জানি না কপিরাইট আসবে কিনা, অনেক দূরেতে মাইক বাজছে, ভয় লাগে কি কপিরাইট না চলে আসে। এই আলু গাছগুলো কিন্তু খুবই ছোট ছোট, এখন এই সদ্য ফুটে বেরাচ্ছে। এগুলো বড় হয়ে গেছে, দেখতে খুবই সুন্দর, খুবই সুন্দর। একা একা আসলেও মনে হয় যে এখানে একা একা আসা যায়, থাকা যায়, কথা বলা যায়। এবার আমি এনেছি ফোনটা, অন্যবারে আনি না ফোনটা। এই আলু উঠে যাবে, আলু উঠে যাওয়ার পর মনে হয় তিল হবে। আমাদের এখানে খুব একটা বিশাল একটা কিছু চাষ হয় না, তবে আলু, ধান, তিল প্রধানত এগুলোই বেশি চাষ করা হয়। কথা বলতে পারছি না, দাঁতে দাঁত আটকে যাচ্ছে, এতটাই ঠান্ডা লাগছে।
বললাম না, একটু চারদিকটা দেখাই, তোমাদের সবারই ভালো লাগবে। পাড়া গ্রাম সবাই দেখতে চাই যে পাড়া গ্রামের শহরে বাস ট্রাম ট্রেন এগুলোর ভিড়ে পাড়া গ্রামের এই মিষ্টি বাতাস গাছপালা এগুলো তো সব আরো বেশি ভালো লাগবে না? এই জন্যই আসা। ওইটা থেকে যাব নাকি এই এর বরাবরই যাব? ওখানে একটা সর্ষে ক্ষেত আছে, ওইখান থেকে আমি ঘুরে ঘুরে এলাম, ওই ধার দিকেই আমাদের বাড়ি। এর দিকেই যাই। হ্যাঁ, আসলে ওইদার দিকে না, হ্যাঁ, এই যে এই গাছগুলোর কাছে একজন গলায় দড়ি নিয়ে মরেছিল, ওই জন্য এখানটাতে একা একা আসতে ভয় লাগে। শুনেছি নাকি অনেক ভয়টাই খাওয়াই। এখানটাতে একটা জেঠু মারা গেছিল গলায় দড়ি নিয়ে। তারপরে এখানেতে আমি একা একা আসি না সহজে। এখানে আরো গাছ ছিল, গাছগুলো কাটান হয়ে গেছে। এই আগের বছরের শীতকালটার সময় মারা গিয়েছিল। কি কারণে মারা গিয়েছিল এখনো জানা যায়নি যদিও। এই প্রথম একা একাই বকছি। এই রাস্তাটার দিকে যাব, ওখানে সর্ষে ফুল আছে, চলো দেখাই কেমন লাগে। এত সরু এল যেতে পারবো? যদি পড়ে যাই থাক, এটার দিকেই যাই। আসলে এলগুলোকে এমন কেটে কেটে জমি বার করে নিয়েছে, তো এলগুলোতে সহজে যাওয়া যায় না, পড়ে যাওয়ার ভয় লাগে। লোকে ভাববে যে আমি এরকম ফুত্তার মতো মাঠে মাঠে ঘুরছি কেন এত ঠান্ডায়। আসলে আমি এমনিতেই বাড়ির থেকে বেশি বেড়াই না। ওই সরষে ফুলগুলোর কাছটি যাবো, দেখি যেতে পারি কিনা, কারণ এখানটা এলটা খুবই সরু করে দিয়েছে। লোকে দেখলে আমাকে পাগল ভাববে। ওই ওখানে একটা লোক আছে, কি জানি কী সব ভাবছে। আজকে ভুল করলাম তো এসে, নিজেও যাবো ঠ্যাংও যাবে মনে হচ্ছে। রিক্স হয়ে গেল তো, যেতে পারবো বলে মনে হয় না। লোকের জমিতে পা দিলে পা ভেঙে দেবে একদম। না, এটা দিকে যাওয়া চলবে না, পড়ে যাব একদম। এলটা আগে কাদা। এই তো এত সরু এলে নিঘাত পা ভাঙবো। ওয়েদারটা ঠিক নেই না। তাছাড়া আলু জমিতে লোকের পা দিলে তো মারবেই, মারবে মানে ফেলে মারবে একবারে। কেন এলে সর্ষে কাটার কাছকে যেতে পারলাম না। এই তো এত সরু এলে নিঘাত পা ভাঙবো। ওয়েদারটা ঠিক নেই না। তাছাড়া আলু জমিতে লোকের পা দিলে তো মারবেই, মারবে মানে ফেলে মারবে একবারে। কেন এলে সর্ষে কাটার কাছকে যেতে পারলাম না। জানি না আমি বাড়ি ফিরবো কি করে, কোন ধার দিকেই বা যাবো। কারণ আমি মাঠে এক ধার দিকে আসি আর একদিকে যাই। যে রাস্তা দিকে যাই সেই রাস্তা দিকে আর কখনোই ফিরে আসতে পারি না, ভুলে যাই কোন রাস্তার দিকে গেছি আমি। যেখান দিকে মন যায় ঘরটাকে দেখে দেখে ওই দিকেই চলে যাই। তো যেখানে যখন পৌঁছাই তখন জানবো হ্যাঁ পৌঁছে গেছি। আমার না দমে ভয় লাগছে যদি পড়ে যাই। খুব সাবধানে হাঁটছি, এখন মন দিয়ে হাঁটছি।
এই এলটা তবু একটু মোটা আছে, খুব এলগুলোকে খুব সরু করে দিয়েছে, খুবই সরু। ওই জন্য হাঁটতে খুব অসুবিধা হয়। আসি না, যদিও আমি বাইরের দিকে বেরোই না খুব একটা, ঘরের মধ্যেই থাকি আমি। পৌঁছে গেছি। এখন মনে হচ্ছে আর হয়তো পড়ে যাওয়ার ভয়টা নেই আর। এই কুমড়ো ফুল মনে হয়, এই যে কুমড়ো গাছ, কুমড়ো ফুল, সুন্দর ফুল ফুটেছে। এই যে সেই যে পান বরুজটা দেখাচ্ছিলাম না এত দূর থেকে, এই যে সেই পান বরুজ কাছকে চলে এসেছি। এখানে মাঠ, মাঠ আর মাঠ। ওই যে সরষে ফুল, এটাকে টার্গেট করে করে আমি এত দূর চলে এসেছি। আগে কত সুন্দর অনেকটা করে জমি সরষে চাষ হতো, কিন্তু এখন আর সেইভাবে হয় না। কেন হয় না জানি না। আসলে কি, মানুষ তো টাকার পেছনেই বেশি ছোটে, তো যেটাতে লাভ পাবে ওটাই হবে। এখন আর বেশি সরষে টরষে লাগায় না দেখেছি কেউ সেইভাবে। আমার একটা টিয়া পাখি আছে, ওকে আমি নিয়ে বেরোইনি, ঠান্ডা তো। এই যে সরষে ফুল, খুব সুন্দর দেখতে লাগছে না? খুবই সুন্দর দেখতে লাগছে। এগুলো মনে হয় মূলো, মূলো আছে, কফি আছে, আলু আছে, অনেক রকম সবজি আছে, পেঁয়াজ কলি আছে, ওই যে ওইটার দিকে পেঁয়াজ কলি আছে। সরষে ফুলটা হেব্বি লাগছে কিন্তু, এত সুন্দর সরষে ফুলগুলো লাগছে। আর সরষে ফুলের কালারটা খুব সুন্দর না? খুবই সুন্দর। আমি জানি অনেকেই হয়তো এরকম দেখেছে, আমার ব্লগটা দেখার পর হয়তো হাসবে যে আমরা কি এর আগে মাঠ দেখিনি নাকি। কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখা যায় আমি জানি, কিন্তু আমার ভালো লাগলো কি, হয়তো আমার বাড়ির আশেপাশেটা দেখলে হয়তো তোমাদেরও ভালো লাগবে, এই জন্যে। এই যে পেঁয়াজ কলি না রসুন, আমি ঠিক বুঝতে পারছি না। পেঁয়াজ কলি কি? এই যে এখানে হচ্ছে বাঁধাকপি আছে। এই যে এটা তো পেঁয়াজ কলি বুঝতেই পারা যাচ্ছে, কারণ এখানে ফুল আছে। এগুলো অনেকটা রসুন বা পেঁয়াজ কলির মতনই লাগছে, জানি না কি। এগুলো তো পুনকো শাক মনে হয়। আর এখানে কপি টপি আছে। লোকে ভাববে না তো যে আমি চুরি করতে এসেছি? কারণ আমি এমনি ঘর থেকে বেরাই না। ওই যে ওই গাছগুলো দেখলে খুব ভয় লাগে, কারণ ওই গাছটাতেই গোলায় দড়ি নিয়ে কেউ মরেছিল একটা, মানে আমাদের এখানে একটা জেঠু মারা গেছিল ওই গাছটাতেই গোলায় দড়ি নিয়ে। জুম করলে এইরকম হয়। এখন এমনি 4:50, বিকেল 4:50 বাজছে, কিন্তু দেখে এত কুয়াশা, এত কুয়াশা, বাইরের গ্রামগুলোকে কিছু দেখাই যাচ্ছে না। এই যে মেঘ করে আছে, এতটুকুন সূর্য নেই। আর শীতকালে অনেক রকম সবজির চাষ হয়, গরমকালে সে খুব একটা দেখা যায় না। আর আমাদের এখানে বেশিরভাগই কৃষি নির্ভর, সব কিছু কৃষিকাজের উপর নির্ভর করেই মানুষের জীবনযাপনটা বেশি। চাকরি টাকরি আছে, তবে এতটাও বেশি নেই। মানে কৃষিকাজটাকেই সবাই এখানে প্রাধান্যটা বেশি দেয়। এখানে এলের ধারে ছোট ছোট ফুল হয়েছে, ছোট ছোট। এগুলোকে ছোটবেলায় কপি ফুল বলতাম, রান্নাবাটি যখন খেলতাম না, তখন এগুলোকে বলতাম যে কপি ফুল, কপি ফুল। এগুলো কিন্তু টেস্ট করে দেখেছি, ঝাল ঝাল হয় খেতে। তাই এগুলোকে ছোটবেলায় লঙ্কাও বলা হতো, কপি ফুল। রান্নাবাটি খেলার সময় এগুলো খুব ব্যবহার হতো, মানে করতাম আর কি ছোটবেলাতে। এগুলো দেখলে খুব ছোটবেলাগুলো খুব মনে পড়ে যায়। এগুলোকে কোনে খুঁজে খুঁজে হয়রান হয়ে যেতাম, মানে প্রতিদিন খেলতাম, প্রতিদিন আর কোথায় পাবো, সেই তো তুলে তো নিয়েই যেতাম, তাহলে নষ্ট হয়ে যেত।
এই যে শুধু কুয়াশা আর কুয়াশা, কুয়াশা আর কুয়াশা। বরুজটা খুব কাছ থেকে। এটা এর ভেতরে অনেক পান আছে। ওই বরুজ, যাদের বরুজ শুধু তাদেরকেই ঢুকতে হয়, অন্য কেউ ঢোকা চলে না বলে। কারণ ওর ভিতরে দুর্গা ঠাকুর থাকে, ওখানে অনেক সাপ থাকে। আমার জেঠুদের একটা ছিল বরুজ, তো ওখানেতে একবার সাপ দেখা দিয়েছিল। তা বরুজেতে এরকম হুটহাট করে দুমদাম করে ঢুকে যাওয়াটাও ঠিক না। এই যে কলাইয়ের গাছ, মটর কলাইয়ের গাছ, এই যে মটর কলাইয়ের গাছ। মটর কলাইয়ের গাছ সব থেকে ভালো লাগে যখন মটর কলাইগুলো লতাগুলো ছাড়তে ছাড়তে যখন ফুলগুলো বেগুনি বেগুনি ফুলগুলো দেখা দেয়, কি সুন্দর দেখতে লাগে না? যেন ছবি আঁকার মতো, খুব সুন্দর দেখতে লাগে। এটা পেঁয়াজ কলি। সবই ঠিক আছে, আবহাওয়াটাও ঠিক আছে। শীতকালে জল হওয়াটা খুব চাপের ব্যাপার। এটার দিকে অনেক ঠান্ডা পড়ে, অনেক ঠান্ডা পড়ে। বাঁকুড়াতে এমনি একটু ঠান্ডা একটু বেশিই পড়ে। আর আজকে 17 তারিখ, আজকে তো আবহাওয়াটা একটু তো গোলমাল তো আছেই। কোন দিকে যাবো? এইদিকে যাবো নাকি ওই দিকে যাবো? এইদিকে রেলটা মোটা নাকি এইদিকে রেলটা মোটা? এইদিকেই যাই, মনটা কেমন এধার দিকে করছে। ওটার দিকে যদি আবার পড়ে টরে যাই, যাই এটার দিকে, এলটা দেখা যাচ্ছে মোটামুটি। আসলে আমি চশমা পরি, আজকে চশমাটাও আনা হয়নি, ওই জন্য ঠিকঠাক একটু অসুবিধা হচ্ছে আর কি দেখতে, ঠিকঠাক দেখতেও পাচ্ছি না। আর একটু দূরে দেখাতে একটু প্রবলেম আছে, খুব একটা ভালো দূরে বুঝতে পারি না।